একটা নতুন শাড়ি নেই। পুজোর দিনে যে একটা শাড়ি পরবো সে উপায় পর্যন্ত নেই। থাকবেই বা কি করে? সে কপাল করে এসছি নাকি? হাতে ধরে কেউ কোনোদিনও কিচ্ছু একটা দেয়নি। দেবার বেলায় লবটঙ্কা, কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে কথা শোনাতে কেউ ছাড়ে না। শুভা, তোমায় কে কথা শোনাবে বলো তো? কার এত কলজের জোর আছে এই বিশ্বে যে তোমায় কথা শোনাবে? লজ্জা করছে না কথাগুলো বলতে? হ্যাঁ, আজকে পুজোর দিন একটা নতুন শাড়ি পরবো ভেবেছিলাম, সে কপাল তো আমার নেই। কারণ তুমি স্বামী হয়ে কোনোদিনও হাতে ধরে একটা নতুন শাড়ি আমাকে দাওনি। আচ্ছা, সত্যনারায়ণ পুজো কেউ শাড়ি কেনে? এটা কি দুর্গা পুজো? আচ্ছা, ওই আলমারির মধ্যে আমার মায়ের সমস্ত শাড়ি আছে, ওখান থেকে বেছে একটা ভালো থেকে পরে নাও না। দেখো, এটা তো খাবার জিনিসের মতো দরকারি নয়, না থাকলে তুমি না খেতে পেয়ে মরবে। এটা দরকারি জিনিস, মেয়েদের কাছে এটা দরকারি জিনিস। তুমি পুরুষ মানুষ, তুমি কি করে বুঝবে শাড়ির মূল্য মেয়েদের কাছে কি? স্বামী হাতে করে একটা নতুন শাড়ি তার স্ত্রীকে দিলে কি আনন্দ হয় তুমি জানো? জানো না, কারণ তুমি কখনো কিছু আমাকে দাওনি। না দিলে তুমি কিছু, না দিল ছেলেগুলো। দুটো ছেলে আমার, কেউ কিচ্ছু দিল না কোনোদিন। রাজের ওপর আশা করেছিল, সেও সেই একই রকম। আরে এত দেখার কিছু নেই, তুমি এই শাড়িটা পরবে আর সুন্দর হয়ে যাবে, বুঝলে? বাড়ি ফিরে হিরোগিরি শুরু হয়ে গেছে। বেশি কথা বললে না সেলোটেপ পেটে দেবো মুখে। সেলোটেপ? আরে শ্রী, তুমি আমার মুখে সেলোটেপ মারতে পারো, কিন্তু আমার মনে মনে সেলোটেপ মারতে পারবে না, বুঝলে? শোনো না, তাড়াতাড়ি গিয়ে শাড়িটা পরে এসো, হবে না? একটু মন ভরে দেখতে চাই, ব্যাস। শোনো না, আমি না এখন এই শাড়িটা পরবো না, বুঝতে পেরেছো? পুজোর সময় দেখতে পাবে, সন্ধ্যা হতে বেশি দেরি নেই। রাজ, শ্রী, এরকম না, প্লিজ প্লিজ শাড়িটা পরে এসো না, প্লিজ। বললাম তো না। দেখো, এত ঝুঁকি নিয়ে আমি শাড়িটা শুধু তোমায় কথা দিয়েছি তাই আনিনি, না আমি তোমাকে শাড়িটা পরে দেখতে চাই তাই এনেছি। রাজ, এত আগে থেকে শাড়িটা পরলে শাড়িটা কুঁচকে যাবে। আমি আয়রন করে দেবো শ্রী। বলছি তো না, আর পুজোর শাড়ি ভাঙতে নেই। হ্যাঁ না না, তুমি যাও তো, অনেক কাজ আছে। আমি দেখতে। শোনো, আমি কিন্তু এখনো অল্প রেগে আছি তোমার উপরে। হ্যাঁ, সে রেগে থাকো। কি বললাম? এখন নয়, যখন সময় হবে তখন তুমি আমাকে এই শাড়িতে ঠিক দেখতে পাবে। শ্রী, তুমি শাড়িটা পরে এসে রাগ কর, আমি কথা দিচ্ছি আরো বেশি ভয় পাবো। আরে একটু হাত চালিয়ে বাটো না, এটা কপাল দেখো আমার ঘরে বউ থাকতে পাড়ার লোকজনদের দিয়ে এসব কাজ করাতে হচ্ছে। তুলিটা গেল কোথায়? এই তুলি ওপরে বসে আছে। আমি এসে গেছি। এসে গেছি, আবার এত দেরি হলো কেন? এই যে ধূপগুলো পড়ে রয়েছে, কে জ্বালাবে? আমি? না না না, আমি জ্বালাবো। বৌদি তো সব আয়োজন করে দিয়ে গেছে, আর ফলও কাটা আছে। ধূপ জ্বালানো ও এক্ষুনি করে। ঠিক আছে, যা না যা, কথা বলছি। কি মহারানী কেন এখন আসছেন না? ঘুমাচ্ছেন নাকি মহারানী? শুভা, আচ্ছা, ও যদি একটু দেরি করে আসে তাহলে কোন মহাভারত অশুদ্ধ হচ্ছে? আলপনাটা তোমার সমস্ত কাজ তো করে দিয়েছে। আচ্ছা, তুমি সবসময় মেয়েটার উপরে এত চড়া হও কেন বলো তো? মা, বৌদি তো উপরে পূজার জন্যই রেডি হচ্ছে। এই রেডি হচ্ছে মানে কি? হ্যাঁ, নতুন করে কি রেডি হওয়ার আছে? আরে বাবা, বাড়িতে পুজো হচ্ছে, কোথায় বৌমা আগে আসবে তারপর শাশুড়ি আসবে তা নয়। এই তো আমি উপোস করে আছি, আমি তো চলে এসেছি, কিন্তু কপাল দেখো, তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে কখন তিনি আসবেন। শুভা, আমি কিন্তু পুজোর দিনে কোনো রকম অশান্তি চাইছি না। মাথাটাকে ঠান্ডা করো, ঠাকুরের সামনে গিয়ে বসো দয়া করে। বাদল, তুই কি করছিস এগুলো? হাত লাগা ঠিকঠাক। আরে বাড়ির পুজো মানে সবার পুজো। ঠাকুরন, এ ঠাকুর মশাই আসছেন, উলু দাও সবাই, উলু দাও। আসুন, আসুন, আসুন। কপাল দেখো, কপাল আমার। শাশুড়ি খেটে খেটে মরছে, আর বৌমা এখনো আসতেই পারেনি। আসলে বড় ঘরের মেয়ে কিনা, তাই ন্যাকামো হচ্ছে। চলো চলো চলো।
ওঠো, রেডি হতে হবে রাজ। নাটক না, উফ কি লাগছে তোমাকে, দাঁড়াও না একটু দুটো। এই না, বাসি কাপড়ে আমাকে ছোবে না। ওঠো 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 ওঠো। মানে দুটো ঘুরে দেখতে দাও। শোনো না শ্রী, চলো কোথাও পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাবে? অনেক দূরে, যেখানে আমাকে আর তোমাকে কেউ খুঁজে পাবে না। তারপর? তারপর তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নেব। রাজ, সবসময় এভাবে বাস্তব ছেড়ে পালানোর কথা ভাবলে হবে? আমাদের এই সংসারেই কত আনন্দ লুকিয়ে আছে বলো তো। সব আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে বের করে সবাই মিলে একসাথে বাঁচতে হবে। তোমার মতো একটা রোমান্টিক মেয়ে না, এরকম শিখলে কথা বললে একদম ভালো লাগে না। এই যে শোনো, এই কাল আর সে কাল, দুকালে কিন্তু একটা কথা সত্যি, সম্পর্ক ভালোবাসা দিয়েই হয়। তুমি দেখবে রাজ, ভালোবাসা দিয়ে প্রত্যেকে যদি আপন করে নিতে পারো না, এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। আমি একটা রোমান্টিক, দূরে একটা রোম্যান্সের কথা বলছি, আর তুমি দেখো সংসারে আটকে আছো। শোনো, সবসময় দায়িত্ব ছেড়ে পালানোর কথা বললে হয় না। আগে দায়িত্ব পূরণ করো, তারপরে দেখবে আমরা একসাথে কত রোম্যান্স করছি, নাচছি, গাইছি, বৃষ্টিতে ভিজছি। এই যে পাঞ্জাবিটা রাখলাম, ভাবতে পারছো আমরা যদি একবার দায়িত্ব ছেড়ে এখান থেকে পালিয়ে যাই, তারপরে ফিরে আসার পর কি হবে বলো তো? কি আর হবে, আমার মা রণচণ্ডী মূর্তি ধারণ করবে আর আমার চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানিয়ে তোমাকে নাচাবে। কিভাবে নাচাবে জানো? চামড়ে নাচ, চামড়ে এদিকে খেল নাচ। হ্যাঁ, এইভাবে। এবার যদি এরকম অবস্থা না করতে চাও তাহলে এই নাও, ধরো ধরো ধরো, আচ্ছা, আচ্ছা। এটা পরে নিচে এসো। শোনো না, বলছিলাম যে তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন আমার শোনাবো। পাশে ভালো হ্যাঁ, মাঝে মাঝে চণ্ডী হয়ে যায়, কিন্তু শোনাবো। বাবা, এই যে কি চামড়া যদি আস্ত রাখতে চাও না, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসবে। যাও 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 যাও। ওকে ম্যাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসছি, তাড়াতাড়ি। এখনো আসে না কেন? এই যে মা জননী, সময় হলো, আপনি কি স্বর্গ থেকে মর্তে আসবেন? আপনি না এলে মা জননী পুজো তো আর হচ্ছে না, শুরুই হচ্ছে। ও বাবা, এটা কি পরেছিস? লাল পাড় গরদের শাড়ি কোত্থেকে পেলি? না, ও তো এতে দেয়নি, তত তো দেয়নি, তাহলে পেলি কোত্থেকে? একবারে পাট ভাঙা নতুন শাড়ি, কবে কেনা হলো? শুভা, কেন এত কথা বলছো? পুজোটা শুরু করতে হবে। নেমে এসো ওখান থেকে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন এসো, পুজোর এখানে এসো, এসো। আসো না মা। এই, হ্যাঁ এইবার বুঝেছি, এইবার বুঝেছি। ওই অত গুজুর গুজুর ফুসুর ফুসুর না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তারপরে গিয়ে এরকম শাড়ি কিনে আনা হয়েছে। দেখো গো, দেখো দেখো, সাত করে কাকে ঘরে এনেছি, কাকে ঘরে বৌমা করেছি। দেখো, নিজের জন্য শাড়ি কিনেছে, কিন্তু শাশুড়ির কথা ভাবলো না। আচ্ছা শুভা, ও যে এত টাকা পয়সা ইনকাম করছে, নিজের গুলো তো কিছু রাখতে হবে, তাই না? সব কি তোমায় দিয়ে দেবে? হ্যাঁ, এই যে পুজোর জন্য এত টাকা খরচা করলো, তারপরও ও একটা নিজে শখ করে শাড়ি কিনেছে। তার জন্য তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? প্রথমে আপনি কাজ শুরু করুন তো। কি বললে? শখ করে শাড়ি কিনেছে? হ্যাঁ, শখ করে কিনেছে। এরপর যখন পাওনাদাররা আসবে, তখন কোথায় থাকে শখ আমি দেখবো। মা একটু শান্ত হন, আপনি চিন্তা করবেন না, পাওনাদারদের নিয়ে কোনো সমস্যা হবে না। আসলে আজ একটা পুজোর দিন, আমি না তাই একটা নতুন শাড়ি। নতুন শাড়ি নিজে মুখে বলছে, শুনলে শুনলে তোমরা সবাই শুনলে? নতুন শাড়ি কিনেছে ও। দেখো কিরম মেয়ে, দেখো নিজের বেলায় আটি
ছুটি আর শাশুড়ির বেলায় দচ পাটি, তাই না? কি হয়েছে কি? কি? কথা শোনো, দয়া করে মাথাটাকে ঠান্ডা করে, এতটা অশান্তি করো না পুজোর দিনে। ঠাকুর তাহলে পুজো গ্রহণ করবে না। মামা আজকে দিনটা থামো না, এত চেঁচামেচি করো না। করো না চাচামি। বাহ 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 বাহ! মা, তোমার কথা তো অপর অব্দি শোনা যাচ্ছে। সবার সামনে আর স্ত্রীকে কত অপমান করবে তুমি। আর ভাল লাগছে না আমার আর ভাল লাগছে না। এবার সবার সামনে আমি বলে দিচ্ছি, আমি নিজের স্ত্রীর অপমান আর শুনবো না। বলি তুই তুই সহ্য করবি না? হ্যাঁ, আমাকে সহ্য হচ্ছে না তোর? দেখো দেখো দেখো, সবাই দেখো আমার ছেলেকে কি করে কেড়ে নিয়েছে এই মেয়ে, এই রাক্ষসী। মা মা প্লিজ, মা এটা কিন্তু একদম রাজ ঠিক কি হচ্ছে না। করছো না, মা এটা কি? রাজ চুপ। রাজ তুমি এবারে বড় ছেলে, আজকে পুজোর দিনে মাথা গরম করো না। রাজ তোমার মাথার উপরে অনেক দায়িত্ব, প্লিজ একটু না শান্ত করো। না শ্রী, না, অনেক হয়ে গেছে। এবার মাকে বুঝতে হবে, তুমি যত এই পরিবারকে আপন করার চেষ্টা করছো, তত মা তোমাকে অপমান করছে। এবার মা তুমি শোনো, তোমার বড় ছেলে রাজ, আমি এই শাড়িটা কিনেছি, আমি টাকা নষ্ট করেছি, বুঝেছো? মানে তুই স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছিস? হ্যাঁ মা, শ্রীকে এই শাড়িটা আমি কিনে দিয়েছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, বিয়ের পর আমি শ্রীকে কি দিয়েছি? আজ অব্দি বিয়ের পর আমি শ্রীকে কিচ্ছু দিইনি মা। কিন্তু শ্রী নিজের সব দায়িত্ব পালন করেছে, দায়িত্বর বাইরে গিয়ে সব কাজ করেছে। আর আমি শুধু হাত পেতে নিয়ে গেছি। শুধু আমি কেন, এই পরিবারের সবাই হাত পেতে নিয়েছে মা, সেটা ভুললে চলবে না। আমি তো বুঝতে পারছি না, আজকে একটা ভালো দিন, একটা পুজোর দিন, আমি স্ত্রীকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছি, কারোর কোনো আপত্তি কেন হচ্ছে? দেখো আমি জানি না যে এই শাড়িটা গড় হচ্ছে কি, কিন্তু আমার যদি ক্ষমতা থাকতো, এই শহরের সব থেকে দামি শাড়ি আমি স্ত্রীর জন্য নিয়ে আসতাম। দেখো দেখো সবাই দেখো দেখো, কি ছেলেকে আমি পেটে ধরেছি। দেখো, এ আমার ছেলে, আমার বড় ছেলে, কি ছেলেকে পেটে ধরেছি আমি। এই ছেলের জন্য তোমরা সবাই সাক্ষী, তোমরা সবাই জানো। হ্যাঁ, এই ছেলেকে আমি কি করে মানুষ করেছি, এদিক থেকে বাঁচিয়ে ওদিক থেকে বাঁচিয়ে আমি সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। নিজে আত্মাটাকে, আমার ছেলেকে আমি মানুষ করেছি। হায় রে জগৎ, দেখো 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 সবাই দেখো, আমার ছেলে আমাকে ভুলে গেছে। বইয়ের জন্য শাড়ি এনেছে, আমার জন্য শাড়ি আনেনি। কপাল আমার। মা মা কি করছো নাকি? কেন নাটক করছো মা? আমি নাটক করছি? হ্যাঁ, মানে এটা আমার মাথায় হাত দিয়ে বল, আমার মাথায় হাত দিয়ে বল, বল তুই আমার জন্য কবে কি এনেছিস, বল। এনেছিস কিছু? মা 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 মা, বড়দা তোমাকে মাইক্রোফোন কিনে দেয়নি? মাইক্রোফোন কিনে? ওইটাই তো কাল হলো, ওই অভিনয় এলো বাড়িতে, সমস্যা হলো তো। এই যে এই মেয়েকে আমি বরণ করে বাড়িতে তুললুম, ভাবলাম কি না কি করবে, কি করলো এই মেয়ে। আমার সন্তান আমার স্বামীর থেকে আমাকে আলাদা করে দিল, পুরো আলাদা করে দিল। আজ আমি ওই ওপেনিংটাই শেষ করবো, ভেঙে চুরমার। মা 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 দাঁড়াও, ছেড়ে দে, দাঁড়াও ছেড়ে দাঁড়াও, দে, বলছি, আমাকে কেন ছেড়ে দে। দিনকে তাল করছো? তোমার পুজোর জন্য টাকা দরকার ছিল, শ্রী তোমাকে সেই টাকাটা দিয়েছে। আমি শ্রীকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছি, এটা এত রাগারাগি কেন করছো মা, কেন? আমার মনে হচ্ছে রাজ যেটা করেছে বেশ করেছে। এখানে কি শাশুড়ি বৌমার কম্পিটিশন হচ্ছে? তা তো নয়। বাবা আপনি প্লিজ একটু থামুন, মানে- প্লিজ একটু শান্ত হন। মা মা, আপনি আমাকে ভুল বুঝছেন মা। মা আপনি ভাবলেন কি করে আমি মেয়ে হয়ে শুধু নিজের জন্য ভাববো, আমি মায়ের জন্য ভাববো না? এই এই দেখুন মা, আমি নিজে পছন্দ করে আপনার জন্য এই শাড়িটা কিনে এনেছি।
দেখি বৌদি, বাহ কি সুন্দর শাড়িটা। দেখলে তো মা, বৌদি তোমাকে কত ভালোবাসে আর তুমি বৌদিকে কত কথা শোনাও। শুভা, এবার তোমার অনুশোচনা হবে তো, নাকি শ্রীকে বলার জন্য আরো অনেক কথা তোমার বাকি আছে? মা শুনুন না, আপনি থাকা দিকে করতে হবে না। তোদের তো আবার ছেঁড়া শাড়ি দেওয়ার অভ্যেস আছে। দেখি শাড়িটা কি দেখি। মা, বাহ এই শাড়িটা মা আপনার জন্য দিয়েছে। আমার জন্য? কি সুন্দর শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা আমি টাকা জমিয়ে আপনার জন্য কিনেছিলাম মা। আপনি শাড়িটা এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। কি ভেবেছিস তুই? এইসব করে তুই আমার মন জিতে নিবি, তাই না? সান্ত্বনা দিতে এসেছিস। দেখ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়। মা, মা আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ এভাবে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়ে হিসেবে এই শাড়িটা আপনার জন্য কিনে এনেছিলাম মা। অনেক ভালোবাসা নিয়ে এই শাড়িটা কিনেছিলাম আপনার জন্য। তুই শাড়ি কিনেছিস না আমার ছেলেকে দিয়ে কিনিয়েছিস? মা, এই শাড়িটার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। শ্রী যে এই শাড়িটা তোমার জন্য কিনেছে এই কোনো আইডিয়া ছিল না আমার। কি রে, কিছু জানতিস না? দেখ মাঝখান থেকে কি হলো, দুটো নতুন শাড়ি, দুটো নতুন দামি দামি শাড়ি এলো। এরপর যখন পাওনাদাররা আসবে তখন কি জবাব দিবি? মা, পাওনাদাররা আমরা দেখে নেবো, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। কেন ম্যানেজিং কি করবি? কি করবি তুই ম্যানেজিং? আর এই টাকা তোর কাছে কোত্থেকে এলো? শাড়ি কেনার টাকা কি বল? কি হলো বল? এই টাকা কোত্থেকে এলো? তো রোজগার পাতি কিচ্ছু নেই, তাহলে কোথায় এলো টাকা? আমাকে সত্যি কথা বল। শ্রীকে নিজে এই শাড়িটা কিনেছে, কিনে তোর নাম দিয়েছে? বল, ওকে মিথ্যা কথা বলছে তার মানে, তাই না? মা, শ্রী মিথ্যে কথা বলে না মা। তাহলে তুই টাকাটা কোত্থেকে পেলি? পকেট মারি করেছিস নাকি? দয়া করে এবার একটু চুপ করুন মা। আপনি জানতে চান তো রাজ কিভাবে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে? আমি আপনাকে শ্রী, তোমায় কিছু বলতে হবে না। রাজ, আমাকে সত্যিটা বলতে শ্রী, দাও। কিছু বলতে কেন হবে। বলতে বারণ করছো? কেন বলছে? ছাড়ো না। এটা ভাবছো তো আমি সত্যিটা বললে শুধু মা নয়, বাড়ির প্রত্যেকে আমাকে দোষারোপ করবে, তাই তো? দোষারোপ করলে করুক, কিন্তু এভাবে এতগুলো লোকের সামনে তোমাকে আমি ছোট হতে দেখতে পারবো না রাজ। মা, আপনি ভাবলেন কি করে আপনার ছেলে এরকম একটা কাজ করতে পারে? আপনি কি করে ভাবলেন যে রাজ পকেটমারি করে আমাকে শাড়িটা কিনে দিয়েছে? বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলতে পারলেন আপনার ছেলেকে? মা, আমি আপনাকে সত্যিটা বলছি, রাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিনেমায় স্টান্টম্যানের কাজ করে আমাকে এই শাড়িটা এনে দিয়েছে। হ্যাঁ মা, এই শাড়ির জন্য আমি রাজকে শর্ত দিয়েছি। রাজ যা করেছে আমার ইচ্ছে পূরণ করার জন্য করেছে মা। তুই ওকে সত্য
দিয়ে শাড়ি কিনিয়েছিস? হ্যাঁ মা, কারণ আমি চেয়েছিলাম রাজ দায়িত্ব নিতে শেখো, এই পুজোয় ও কিছু কন্ট্রিবিউট করুক। আমি রাজকে বলেছিলাম এই পুজোর সব খরচা আমি দেব। আর তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে একটা নতুন শাড়ি আপনার জন্য কিনে আনবো। রাগ করেছে ওর ওপরে, অভিমান হচ্ছে, কিন্তু রাজ আমার জন্য যা যা করেছে আমি সত্যি ও স্ত্রী হিসেবে গর্বিত মা। রাজের মতো একজন মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি গর্ববোধ করি মা।